হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। প্রিয়াঙ্কা ব্লগে আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আমি প্রিয়াঙ্কা। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা রাখছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এলাম আরও একটি নতুন সকালে তোমাদের সঙ্গে গল্প করতে। আর আজকে রবিবার, তো সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো চলো, আমার তো ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, আর একটু গরম জল খেয়ে নিয়েছি প্রতিদিনের মতন, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপরে চলে এসেছিলাম এখানে, আলমারিতে গোছানোর ছিল, তো ওইগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর জানো, তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার অনেক দিন থেকে করবো ভাবছিলাম, কিন্তু করা হয়ে উঠছে না। আমার চ্যানেলটা না প্রায় 2 বছর হয়ে গেছে, আর সবাই যে আশা নিয়ে আসে আমিও সেই আশাতে এসেছিলাম। তবে এই প্ল্যাটফর্মে এসে আমার অনেক বন্ধুদের সঙ্গে পরিচয় হয়েছে, আর এই জন্য আমি ওয়াইটির কাছে অনেক অনেক কৃতজ্ঞ। সত্যি বলছি, মানে এত সুন্দর সুন্দর বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে। হয়তো বন্ধুদের সঙ্গে আমার এতটাও চেনা জানা নেই, কিন্তু এই কয়েক বছরে সত্যি অনেক আপন হয়ে গেছে অনেক বন্ধুরা। আর দেখো, তোমাদের কমেন্ট না পড়লে আমার ভালোই লাগে না, আর এই টানটা একটু আলাদা, অন্যরকম, তবে খুব ভালো লাগে। আর মাঝখানে তো বললাম কয়েকটা বছর কেটে গেছে, অনেকটা কিন্তু সময় আমি ধৈর্য ধরেই ছিলাম। ভেবেছিলাম একদিন না একদিন হয়তো সফলতা আসবে, তো এখনও হয়তো আমি পৌঁছইনি সেই সফলতার দোরগোড়ায়। তো যাই, যতটা পথ অতিক্রম করেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। মাঝে মাঝে তো হতাশ হয়ে যাই, তবে কিন্তু ওই যে বললাম, এই প্ল্যাটফর্মটাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে আর ছাড়তেই মন চায় না। তো এই ধৈর্যের সাথে চেষ্টা চালিয়ে যাচ্ছি, জানি না কখনো সফলতা পাবো কি না। হ্যাঁ, তোমরা আমার পাশে আছো, এটাই কিন্তু আমার বড় পাওয়া। আর এইভাবে তোমরা পাশে থেকো, আমি চেষ্টা করে যাব। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেক কিছু সকালের মোটামুটি কাজ কমপ্লিট ঘরের। আর কেন আজকে তাড়াতাড়ি করে এত কিছু করছি জানো? খাওয়া দাওয়া তো হয়নি সকাল থেকে, আর এগুলো সব গুছিয়ে নিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে। অনেকটা বেলা বলতে প্রায় 8:30 হয়ে গেছে। আর জানো, আজকের কিন্তু আমাদের বাড়িতে অনেকেই আসবে। তবে তোমরা দেখতে থাকো কারা কারা আসছে, কিসের জন্য, তোমরা অবশ্যই জানতে পারবে। তো দেখো, মোটামুটি আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে তারপরে আমি অনেকগুলো বোতলে কিন্তু জল ভরেছি, আর সব জায়গায় বোতলগুলো সব সাজিয়ে রেখে দিচ্ছি। আর যেন সকাল থেকে কিছু খাইনি, তোমার দাদাভাই মানে মার্কেটে গেছিলো, ও নিয়ে এসছে কেক, সবার জন্য নিয়ে এসছে, যারা যারা আসবে আর আমাদের মানে সবার জন্য। আর এখন কটা বাজে দেখো, তোমাদেরকে তো বলেছিলাম 8:30, আর এখন কথা বলতে বলতে প্রায় 10টা 20 হয়ে গেছে। মানে এর মাঝখানে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, আর তারপরেই কিন্তু তোমাদেরকে আবার শেয়ার করলাম সব কিছু। মানে এই যে তোমার দাদাভাই বাজারে গিয়েছিলো, নিয়ে এসে এখানে বাসমতি চাল আর এই যে টুকটাক সবজি। আর তোমরা ভাবছো এত তোড়জোড় কিসের, কী বা হচ্ছে? হ্যাঁ, তোমাদের তো বলবো, তোমরা আমার বন্ধুরা, তোমাদেরকে না বলে থাকতে পারি। আর এখানে দেখো চিকেন নিয়ে এসে ওটা ধুয়ে রেখে দিয়েছি, আর এদিকে আমি বসে গেছি সবজি কাটতে। তো আজকে তোমাদের দাদাভাইয়ের টিউশন, আর এমনিতেই তোমাদের কিন্তু আগে থেকে আমি সব কিছু বলে রেখেছি যে প্রায় টিউশনের স্টুডেন্ট কিন্তু অনেকটা কমে গেছে। তো যে কয়েকজন পড়ে ওরা গত বছরেও ফিস্ট হয়েছিল, তো এইবারেও ফিস্ট হচ্ছে, মানে সবার এক্সাম শেষ এখন, আর নিউ সেশন শুরু হয়ে গেছে। তো এই জন্য ভাবলাম যে এই সময়টা ঠিক এইবারেই ফিস্ট করলে সবার ক্ষেত্রে মানে থাকাটা সম্ভব। তো ওই যে স্টুডেন্টদেরকে নিয়ে আমরা ফিস্ট করছি, কয়েকজন বলতে বেশিজন নয়, ওরা হচ্ছে ওই 5জন মতন, আর 2জন পরে আসছে, আর ওই 3জন এখন আপাতত উপস্থিত আছে, আর একজন তো মানে থাকবেই না, তবে খাবারটা ওকে পাঠিয়ে দেওয়া হবে। তো যাই হোক, চলো। আর এদিকে আমি তো জানতাম যে ফিস্টে রান্নাবান্না তোমাদের দাদাভাই আর ও স্টুডেন্টরা সবাই মিলে করবে, আমি জাস্ট একটু কাটাকুটি করে দেবো। তবে হ্যাঁ, ওরা সবাই কিন্তু মিলে কাটাকুটি যতটা পেরেছে করেছে। আর দেখো, তারপরে তোমার দাদাভাই বললো যে না, তুমিই রান্না করো। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি কী কী মেনু থাকছে। তো মেন মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। কিন্তু এখন কথা হচ্ছে, আমি তো ফ্রাইড রাইস তো বানাতে পারি না সেরকম। সেই কবে বানিয়েছিলাম, আমার যখন প্রথম চ্যানেলটা খুলেছিলাম ওই সময়টা মানে পিকনিকের জন্য মানে আমি ফার্স্ট বানিয়েছিলাম ওয়াইটিতে দেখে দেখে, আর এখন আবার সেই দায়িত্ব দিয়েছে, তবে আমি কিন্তু এসব পারি না। তো যাই হোক, মোটামুটি সেরকম করে আবার একটু করার চেষ্টা করছি। যে ভাতটা রান্না করে এখানে সব থালাতে হাওয়াতে রেখে দিয়েছি, আর এদিকে তোমার যে
সিফটা ভেজে দিয়েছিল, তো ওইটা এখানে রাখা আছে। আর এই যে আমি এখন রান্না করছি আর পাশে বসে আছে স্নেহা, ও দেখছে। তবে কি বলো তো, কোনো কাজ শিখতে হলে চেষ্টা ও ধৈর্যের সাথে কিন্তু আগ্রহ থাকা দরকার। আর আমার না এইভাবে মানে কোনো কিছু কাজ যেটা আমি পারি না সেইটা শেখার খুব আগ্রহ থাকে, যে পারি না পারি একটু চেষ্টা করব, যে দেখি আমার দ্বারা ওইটা হয় কি না। তবে যাই হোক, আমি তো চেষ্টা করে যাচ্ছি, তবে চেষ্টার ফল সেটা শেষে ওরাই দেবে। আর জানো, এইভাবে এক্সপেরিমেন্ট করতে সবারই ভালো লাগে মনে হয়, আমার তো খুব ভালো লাগে। যে কোনো কাজ আমি যেটা পারি না সেটা কিন্তু এভাবে শিখতে আমার ভীষণ ভালো লাগে। মানে যদি কেউ শিখিয়ে দেয়, আর এখানে তো কেউ শেখানোর কেউ নেই, নিজে নিজে যাই পারছি ওটাই করে যাচ্ছি। আর জানো, ওদেরকে তো মাঝখানে অনেক ফ্রাইড রাইসটা মানে টেস্ট করিয়েছি, ওরা বলছে যে মিষ্টি কম হয়ে, তারপরে 2 থেকে 3 বার মানে ওই চিনি ডাস্ট করে নিয়ে এসে মেশানো হচ্ছে। তো যাই হোক, কী হবে রেজাল্ট দেখা যাবে। এই যে মোটামুটি কমপ্লিট করে দিয়েছি, অনেকটা সময় লেগেছে। আর এখন আমি স্নান করতে চলে গেছিলাম, তারপরে এসে তোমাদেরকে দেখাচ্ছিল। আর এদিকে দেখো, স্নান করতে চলে যেতে ওরা এই যে স্যালাডটা কেটে রেখেছে, তবে চালটা ছাড়ায়নি, অনেকটা সময় লাগবে তার জন্য। তো চলো তোমাদেরকে রেসিপিগুলো দেখাই। এখানে আছে আমের চাটনি, আর এখানে চিকেন কষা, একেবারে কষা কষাই করে দিয়েছি। আর ওদিকে আছে মানে চিকেনের আলুটা আলাদা করে রেখেছি, যাতে মানে দিতে একটু সুবিধা হয় তার জন্য। গুড নুন ফ্রেন্ডস। তো দেখো, আমি চলে এসেছি সবাইকে এই যে পাতা বিতরণ করছি। আর সবাইকে বলছিলাম যে এই পাতাগুলো কে কিনে এনেছো, এত পাতলা, মানে সত্যি বলছি, মানে উপরে যদি ভাত বা ডাল দেওয়া হয় তাহলে নিচ থেকে পুরো ভিজে যাবে। মানে উপরে যে প্লাস্টিকটা থাকে ওটা দেওয়া নেই মনে হয়, মানে হালকা একেবারে একটা আবরণ দেওয়া আছে। তো ওইটা বলতে ওরা দেখো কীভাবে ওরা দেখছিল। এখন তো আমি এডিট করছি, আমার ভীষণ হাসি পাচ্ছিল যে সবাই ওরা রিসার্চ করতে শুরু করে দিয়েছে। তারপরে এই যে একজন চালাকি করে দুটো নিয়ে নিয়েছে, তারপরে সবাই বলতে ওদেরকে সবাইকে দুটো দুটো করে দিয়ে দিয়েছি, নাহলে ওটা খেতেই পারবে না, এতটাই পাতলা। যদিও খাবারগুলো একেবারে গলবেই না, কারণ শুকনো খাবার সব। তো যাই হোক, চলো, এই যে তোমার দাদাভাই এখন দিয়ে দিচ্ছে মানে ফ্রাইড রাইস। আর ছেলে তো বসে গেছে দিদির কাছে, আর ও খুব মানে স্নেহা দিদিকে খুব পছন্দ করে, কারণ ওর কাছ থেকে ও ড্রয়িং শেখে। মানে ওর বাবার কাছে পড়তে আসলে ও ওর কাছ থেকে ওটা শিখে নেয় কীভাবে কোনটা কী করতে হয় ড্রয়িং। তো যাই হোক, এই দুজনে খাবার দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, বললাম একজন আসেনি, তো ওর টিফিন কৌটোটা সকালবেলা দিয়ে চলে গেছিলো, আর সেইটাতে করে ওর খাবারটা আমি আলাদা করে রেখে দিচ্ছি। আর কী বলো তো, ও আসবে না বলেছিল, তো ওর স্যার জোর করেছে যে না, আসতেই হবে, থাকতেই হবে, কারণ ও গতবারে ছিল না, তার জন্য তোমার দাদাভাই ওকে খুব জোর করতে ও থেকেছে। সবার সঙ্গে এইভাবে একসাথে বসে খাওয়ার মজা বা আনন্দটা কিন্তু আলাদা হয়। তো যাই হোক, ওদেরকে খাবার টাবারগুলো দিয়ে তারপরে আমরা কিন্তু ওর বসে যাবো, মানে আমাদের এদিকে কিন্তু দেওয়া হয়ে গেছে পাতাতে, শুধু খাবারটা আমি ওর গুছিয়ে রেখে দিচ্ছি, দিয়ে তারপরে বসবো। আর রান্না কেমন হয়েছে ওরা তো কেউ বলবে না, তবে হ্যাঁ, ওরা সবাই যা দিয়েছিল সবাই কিন্তু খেয়ে নিয়েছে, কেউ কোনো কিছু নষ্ট করেনি, সবটাই খেয়েছে। এটাই খুব ভালো লেগেছে যে সবাই সব কিছু খেয়ে নিয়েছে। আর সেরকম তো কিছু রান্না করা হয়নি, গতবারে সবজি তরকারি রান্না করা হয়েছিল, তো তার জন্য কিন্তু অনেকে খেয়েছে, অনেকে নষ্টও করেছে। আর ওরা কিন্তু ফার্স্ট থেকে মানে প্রথম থেকে বলছিল যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, কিন্তু আমরা বলেছি যে না, ফ্রাইড রাইস আর মানে চিকেন কষা এটাই হবে। আর জানো, তোমার দাদাভাই আবার আলাদা করে ভাতও রান্না করেছে, ভাবছিলাম যে কম পড়ে যাবে, আর আমি তো জানি না মাপটা। তো চলো, এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর ভীষণ খিদে পাচ্ছে, আর অনেকটা কিন্তু দেরি হয়ে গেছে আজকে। এমনিতেই ওরা এসেছিলো 10টা 20-র দিকে, তো এসে সবজি কাটা এটা ওটা করতে করতে প্রায় 12:30 বেজে গেছে, তারপরে রান্নাবান্না শুরু করেছি। আর হ্যাঁ, এতক্ষণ আমার যে সকল বন্ধুরা মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখছিলে, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তবে তোমরা একটা করে লাইক করে দিও, আর আমার ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ছোট্ট পরিবারে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো। তো চলো, আজকের ব্লগটা এখানেই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণে তোমরা সবাই খুব খুব ভালো থেকো। টাটা।